Hello, assalamualaikum guys. Welcome to my blog. আছে এগুলা দৈনন্দিন জীবনে কাজে টাজে লাগে। আর এখানে ডিম তো আমরা 99 থেকে এই যে নোটবুকটা কিনছিলাম, অনেক কিউট। তো আমি 1 মাসের দোকানে হিসাব করতেছিলাম, তো শুধু 3টা হিসাব বাইর করতে হবে যে ইনভেস্ট, সেল আর আমার খরচ কত। তো টোটাল ইনভেস্ট যে হিসাবটা বের হয়েছে ওটা 60,000 টাকা। আর এটা কম্পাউন্ডিং আছে, তো এটা আমি পরে বুঝতে বলবো। এইটা আমি কিনি 100 টাকা দিয়ে। এই যে এটা অনেক সুন্দর। আর আমার কেশ, আর এই ঝুড়িটা মিনি ঝুড়ি, এটা এই যে ক্যাশ হিসাবে ইউজ করতে অনেক কিছু। তো বাসায় এসে দেখি যে ও পুরা 1 কেজির আটা রুটি বানাইতেছে, আটা ময়দা। তো এগুলা এত রুটি কেন বানাইতেছে? ওই ওসমান, এই যে ওরে হেল্প করতে আয় পড়ছে ওসমান। শেষ হইছে। তো এখন আমি দোকান থেকে এসে গোসল টোসল করে আসলাম, কারণ ফ্রিজ নেওয়ার পর ফ্রিজের যে হিটটা সোজাসুজি পিঠে আসে, তো এই জন্য পিঠে একটু ঘামাচির মতন হয়ে গেছে। আর প্রতিদিন রাত্রে গোসল করলে ঘুমটা অনেক ফ্রেশ হয়। তো দোকানে আজকে আমার হাইস্ট সেল হয়েছে, মাল কিনা হয়েছে টোটাল 3,500 টাকা। আর এগুলো সবগুলো দোকানের টাকাই ছিল। আর এক্সট্রা কিছু টাকা দিয়ে আজকে মানে তখন টাকা ছিল না, কিন্তু এখন আমি ক্যাশে টাকা রেখে এসেছি। তো আমি 2,000 টাকা ঘর থেকে নিয়েছিলাম, তো ওইটা আমি ফেরতও দিতে পারবো। তো মাল কিনতে গিয়ে আজকে একটা মানে ইন্টারেস্টিং একটা কাহিনী হয়। ওইটা একটু বলছিলাম দোকানে, তো আমি ওইটা বলি। তো একটা মানুষ যে নিজের মাল বিক্রি করার জন্য যে কত কিছু করতে পারে, তা আজকে না দেখলে আমি বুঝতাম না। তো তো আমরা 2 দিন আগেও পিঁপড়ার ওষুধটা পুরা এলাকায় খুঁজে প্রতিটা দোকানে পাই নাই, হাতে গোনা 1টা 2টা দোকানে পাওয়া যায়। তো ওনারা বলে যে ফেরিওয়ালারা বিক্রি করে, এই জন্য তারাও বিক্রি করে না অবশ্য। তো আমার কাছে মনে হয় এটা প্রয়োজনীয় জিনিস। এরপর যে দাঁতের ছাই, মাজন, এগুলো শুধু গ্রামের মানুষ ইউজ করে না, আশেপাশেও চলে। মানে আপনি আমি ব্যবহার না করলেও অনেক মানুষ ইউজ করে। আর যখন এরকম আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে মুদি দোকান অথবা গ্রোসারি শপ হলো একটা সেবামূলক প্রতিষ্ঠান। অ্যাকচুয়ালি ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে, কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান। তো কিছুদিন আগে আমি একটা শর্টস বানাই যে তেলের যেই বোতলগুলো আছে, তো এগুলাতে স্ক্র্যাচ করে পরে তেল বিক্রি করছেন দোকানদাররা। তো তেল নিয়ে আমি প্রিভিয়াস একটা ব্লগে বলছি যে তেলের কিছু প্রবলেম আমি পাইছি। যে কিছু তেল আছে যে আপনার লিটার প্রতি প্রফিট হলো 4 টাকা, আর আরেক সাইডে একটা তেল যেটাতে প্রফিট আপনাকে 20-30 টাকা দেয়। তো ঠিক আছে, তো দোকানদার কোনটা চুজ করবে বলেন? তো দোকানদার আসলে শুধুমাত্র প্রফিটওয়ালাটাই চুজ করতে পারে না, কারণ কাস্টমারের চাহিদা ভালোটাই থাকে অলরেডি। ব্র্যান্ডের জিনিসগুলোর দাম আপনার কম থাকে। তো যখন ব্র্যান্ড কিনবেন, এমন না যে ব্র্যান্ড কিনলে দাম বেশি থাকে। যাই হোক, তো আমরা টপিক থেকে একটু সরে গেছি। তো আবার চলে আসি, ইন্টারেস্টিং কাহিনীটা বলি আপনাদের। তো আজকে সকাল থেকেই আমার একটা অর্ডার নেওয়ার কথা ছিল। এটা হলো প্রাণের জুস আর দুধের যে প্যাকেটগুলো আছে ছোট, ওইগুলা পাউডার দুধ, এগুলোই। তো বিল প্রায় 1,000 টাকার মতন আসবে। তো সকালে একটা লোক আসে, মুরব্বি টাইপের। তো উনি বলেন যে এই সব আমি দেখি যে ওর একটা পিঁপড়ার যে পাউডার আছে মারার, তো ওইটা নিয়ে আসছে। তো আমি বলি যে না, ফেরি টেরি হবে তো কিছু রেখে দেয় 1 ডজন বা কিছু, তো মাজন ওইটা, এরপরে ইঁদুর মারার ওষুধ, ওইটা নিয়ে আসছে। কিন্তু তার বিক্রি করা স্টাইল, মাশাআল্লাহ, স্টাইলই অন্যরকম। তো ফার্স্টেই উনি আমার সাথে পরিচয় হওয়ার পরে অফার করে যে আমরা তো এখন পর্যন্ত কাউকে দেই নাই, যে ওই যে সাইনবোর্ড আছে না, যে স্পন্সর করবে তারা আমার সাইনবোর্ডটা। তো ফাইন, ঠিক আছে, করতেই পারেন, আমার সমস্যা নেই কোনো করলেও।
মানে কথা বলতে বলতে এক পর্যায়ে মানে ডিলারশিপ টাইপের কথাবার্তা বলে, তো ঠিক আছে সমস্যা নেই, উনি অনেক সুযোগ সুবিধার কথাও বলেন, ঠিক আছে। কিন্তু এগুলা বলতে বলতে তিনি আমার মাল মানে আজকে অর্ডার ছাড়া তিনি রিসিট কাটতে কাটতে তার মন মতনই বলছে যে এমনি এমনি নেন। তো 1700 টাকা মানে ফার্স্টে 1500 টাকা বিল হয়, তো এটা পে করি। তো তখন আবার একটা অদ্ভুত মানে ইয়া হয় যে কাস্টমারের যে চাহিদাটা বুঝি, মানে যে ওনার থেকে মাল কেনার সাথে সাথেই একজন আমার আমার কাছ থেকে অলরেডি মানে মাজন কিনা নিয়ে যায়। বুঝলাম যে আসলে আমরা যে পরিবেশে থাকি, তো আর আবার ওই টপিকে আসি যে সেবামূলক প্রতিষ্ঠান কেন মুদি দোকান, তো আপনাকে সবই রাখতে হবে। আর আপনার চয়েস মতন জিনিস মানে যে সেল বা মানুষ পছন্দ করবে এমন না, মানুষের পছন্দ জিনিসগুলা আসলে সবই, কারণ ভালো মন্দ ছোট বড় সবাই সব জিনিসের রুচি এক না, তো আপনার সবই রাখা লাগে। তো কিছু জিনিস প্রফিট অনেক কম থাকে, কিছু জিনিস প্রফিট অনেক বেশি থাকে, সবই পছন্দের মানুষের, তো সবই রাখা লাগে। যাই হোক, তো ওনার সব মানে কনফিডেন্সই অন্য লেভেলের ছিল, আর কথা বলার স্টাইল অদ্ভুত। তো লাস্টে একটা জিনিস হয় কি, যে একটা মলম আছে ছোট, তো ওইটা বের করার পর আমার মানে আসতে আসতেছে শেষ, যে ভাই এটার দরকার নেই আমার। তা আমি ফেরিওয়ালারা ফেরি করে বলে না যে 10 টাকা, বা বাসে ঢুকেছে যে 10 টাকার এটা কিনলে ব্যথা শেষ, 10 বছরের 5 বছরের ব্যথা শেষ। তো ওই ওই ব্যথা পেইন কিলার নাম ওই ব্যথার ওষুধটা, তো উনি এক বছর মানে দিবেই জোর জবরদস্তি, ভাই রাখেন মানে, মানে মুরব্বী মানুষ মানে ধমক দেওয়ার মতো নিয়ে। আর উনি কত ধরনের কথাবার্তা বলে যে ইয়া নেই, আমার অ্যাকচুয়ালি খারাপ লাগে নাই ওনার কথাবার্তা কোনোটাই, ইন্টারেস্টিং লাগছে। তো উনি ওইটা আমি বললাম যে ব্যথা উনি আমার এনে লাগাই দিছে হাতে, আমার মলম পাটি নাকি আবার যে মলম লাগাই দিতে আছে, তো বললাম তো একটু ঠান্ডা লাগে, এতটুকু একটা কৌটা। তো উনি ওই ছেলে ভিডিও করতে পারতাম, উনি মানে পাগল হয়ে গেছে, এনে লাইন লাগাই দিয়েছে জেনে ব্যথা মানে লাগান। তো বলতেছে যদি দাঁতে ব্যথা থাকে দাঁতে, তো উনি ওনার মুখে লাগায় দিয়েছে, মানে এটা খাওয়াও যায়, তো পানি দিয়ে মিলে খান বা হাত দিয়ে এমনি নিয়ে খায়। তো উনি দিয়ে হাতে মুখে পুরা লাগায় টাগায় চেঞ্জ করে লাইছে। তো এরপরে গেছে ঠিক আছে, যদি কেউ ব্যথা দিয়ে উপকৃত হয় তাহলে মানে রেডি করে লাইছে অলরেডি, ভালোই। আমরা খাওয়া দাওয়া করবো এখন। আজকের দিনে কেমন গেল? তো এই যে লাউ শাক আর ডিম, তো লাউ শাক আমার অনেক ফেভারেট, ভালো লাগে, ভালোই না বেচা কিনা হইলো, দোকানে আবার একটু মাল মানে আনা হইলো, র্যাক একটা পড়ছে সকালের মাল দিয়ে, এরপরে ফ্রিজ নেওয়ার পর ফ্রিজও ফুল, মানে চারদিকে চাহিদা মতন মাল আনতে পারছি। আর আজকে চাল বিক্রি হয়েছে প্রতিটা বস্তা থেকে, আলহামদুলিল্লাহ। এরপর আর ওই কোল্ড ড্রিঙ্কস এগুলো টুকিটাকি বিক্রি হইতেই লাগছিল, মানে টুকিটাকি এটা ওইটা ছোটোখাটো বড় জিনিস। তো অনেক ভালো লাগে যখন মানে এরকম হয় সেল। আমার কাছে আজকের দিনটা অনেক এনজয়েবল ছিল, এই জন্য আজকে ব্লগ করি নাই, দোকানেই মনোযোগ ছিল পুরোপুরি। হচ্ছে যে রাত্রে স্টোরি টেলিংয়ের মতন করে সব কিছু বলবো। তো আজকে আর লম্বা করব না ব্লগটা, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার ডিনারে আছে ভাত, পরে লাউ শাক, আর আর ডিম তরকারি হয়তো, তো আমি দেখাই।